চলে যাচ্ছি ছোট্ট একটু ডায়লগে। ওসি স্যার, আপনি আমাকে গ্রেফতার করতে এসেছেন ওসি স্যার? হ্যাঁ জানি, ওই সরকার থেকে ঘোষণা দিয়েছে যে বাদশাকে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার। স্যার একটা কথা বলবো স্যার, আমি বাদশা হলাম কি করে জানেন স্যার? আপনার কাছে একটা অনুরোধ করবো স্যার, কেন আমি সন্ত্রাসী হলাম তাহলে শোনেন স্যার, তারপরে আপনি আমাকে গ্রেফতার করে একটা কথা বলবো স্যার। স্যার, আমার বাবা ছিল একজন স্কুল মাস্টার স্যার, আমি তার সন্তান। আমার বাবা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে আমার মানুষের মধ্যে মানুষ করেছে। একটা চাকরির জন্য ঢাকায় দেয় স্যার, যেখানে যাই সেখানে ঘুষ, যেখানে যাই সেখানে ঘুষ। কেন স্যার কেন? লেখাপড়া শেষ করে অনেক বাবা বাসা করে একটা চাকরির জন্য, একটা চাকরির জন্য আমি ঘুষ দিতে পাইনি বলে স্যার আমার কোনো চাকরি হয়নি, কোনো চাকরি হইলে আমি চিটাগাঙ্গে চলে যাই একটা চাকরির জন্য। আমি যখন অফিস থেকে বেরোয় চলে আসি, আমাকে দূর দূর করে তাই দেখা টাকা আনছিস টাকা। আমি বললাম না স্যার, আমার বাবা সামান্য স্কুল মাস্টার, আমার কাছে কোনো টাকা নেই, যা চলে যা। স্যার চলে আসলাম, আমার সামনে দেখি একটা মেয়েকে ওই পশুপাল ধর্ষণ করছে, তাদেরকে আমি গুরু করে মারছি স্যার। সেই থেকে হয়ে গেলাম আমি রাজা মাস্তান, রাজা মাস্তান, রাজা মাস্তান। কেন স্যার? ওই পশুরা যখন ওই মেয়েটা করে অত্যাচার করে, কোথায় ছিল আপনার প্রশাসনের লোক? কোথায় ছিল আপনার আইনের লোক? সেই থেকে আমি হয়ে গেলাম রাজা মাস্তান। ওই বিল্লাল মিশনের ভাই আমার বাবাকে খুন করেছে, আমার মাকে খুন করেছে, আমার আদরের বুলটু পা তাকেও খুন করেছে, তাকেও খুন করেছে। কেন স্যার কেন? পারবেন আপনার আইন আমার বাবাকে ফিরে দিতে? পারবে আপনার আইন আমার বাবাকে ফিরে দিতে? পারবে আপনার আইন আমার আদরে বুলটু পাকে ফিরে দিতে? পারবেন স্যার? পারবেন? আমার বার কুকা বলে আর ডাকে না, আর ডাকে না। আমার বাবা কখন শোনা বলে আর ডাকে না, আর ডাকে না। আমার আদরের বুলটু পা শিশু ছিল, ভাইয়া 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 করে যখন কাছে চলে আসতাম, সুমুখে বলতো ভাই কি এনেছিস? আর ডাকে না, আর ডাকে না, আর ডাকে না আমাকে স্যার, আর ডাকে না। আমার মা আমাকে আর আদর করে না গো স্যার, আর আদর করে না। আমার মায়া আমার জান, মায়া আমার জান, আমার মায়া আমার জান। পাটিয়া গায়ের চামড়া